আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের হাতে যে ফোনটা রয়েছে এটা হচ্ছে ভিভো Y11 একটা ফোন। এটার পিডি ভার্সন হচ্ছে PD1930AM। ঠিক আছে, এটা হচ্ছে এটার মডেল। ফোনটার সমস্যা হচ্ছে ফোনটা আনলক টুল দিয়ে লক খুলতে গিয়ে ফোনটা ডেট হয়ে গিয়েছে। ফাইনালি আমরা এটাকে রিকভার করেছি। বাকি যে ফাংশনগুলো রয়েছে সবগুলো কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে। তো টোটাল স্টেপগুলা, টোটাল কাজের প্রসেসগুলা এবং এটাতে কী সমস্যা হয়েছে, কিভাবে সমস্যাটা হয়েছে, কিভাবে আমরা ফিক্স করেছি, সকল বিষয়গুলো এই ভিডিওতে জানতে পারবেন। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের হাতে একটি পার্সেল আসছে। পার্সেলটা আসছে হচ্ছে গাজীপুর থেকে। তো এখানে পার্সেলের মধ্যে দুইটা ফোন পাঠিয়েছেন একজন টেকনিশিয়ান ভাই। একটা হচ্ছে আপনার ভিভো Y11 আর একটা হচ্ছে আইটেল কোম্পানির একটা মোবাইল। তো ভিভো Y11 যেই ফোনটা রয়েছে এইটার সমস্যা হচ্ছে, আমাকে যেটা বলেছেন যে এটার সমস্যা হচ্ছে আনলক টুল দিয়ে এটাকে ফ্ল্যাশ করতে যাওয়ার পরে মূলত ফোনটা ডেট হয়েছে। তো এরপরে তিনি অনেক জায়গায় দেখিয়েছেন, বিশেষ করে জেটাক প্লাসের কাজ যারা করেন তাদেরকে দেখিয়েছেন, বাট এই কাজটা সাকসেসফুল করতে পারে নাই। তো এখানে দেখেন এটা যেই আইএসপির টিনটা রয়েছে সেটা কাটা রয়েছে, মানে এটাতে আইএসপি অলরেডি করা হয়েছে। তো এরপরে আমি আনলক টুল দিয়ে এবং ইউএমটি দিয়ে, এখানে দেখেন যে ইউএমটি দিয়ে ফ্লাশ করতে গেলে একটা ইরর আসে, পুরোপুরি ফ্লাশ হয় না, জিপিটি পার্টিশন নেয় না। এবং আনলক টুল দিয়েও সেম, জিপিটি মেইন পার্টিশন এখানে রাইট হয় না। তো এটাই হচ্ছে মূলত সমস্যা। এবং এটা ইউএমটি এবং আনলক টুল দিয়ে কোনোভাবেই এটার যেই ফার্মওয়্যারটা রয়েছে সেই ফার্মওয়্যারটা কিন্তু আর কোনোভাবেই এটাতে রাইট করানো যাচ্ছে না। তো এরপরে হচ্ছে মূলত আমরা যেটা করলাম সেটা হচ্ছে এটার ইরিজেটাক বক্সের সাথে কানেকশন করে এটার মধ্যে ফার্মওয়্যার রাইট করলাম। তো এটার ফার্মওয়্যারটা আমি যতটুকু দেখলাম যে গুগলে এটার AM ভার্সন যেটা পিডি, এই লাস্টে যে AM লেখা, এই AM ভার্সনের কোনো ফাইল কিন্তু আমি নেটে পাই নাই। গুগলে এবং হালাপটেক সহ যাবতীয় যে সকল ওয়েবসাইটগুলো রয়েছে কোথাও কিন্তু এটার এই ফাইলটা আমি নাই, এবং একটা ফাইল শুধু পাওয়া যায়। তো সেই ফাইলটা দিয়ে আমি এটাতে ট্রাই করেছি ফ্ল্যাশ করার, সেই ফাইলটা আমি এটাতে ফ্ল্যাশ করেছি, এখন কিন্তু সেই ফাইলটা এটাতে রাইট হইতেছে। তো এই ফাইলটা রাইট করার পরে আপনার জিপিটি পার্টিশন রাইট হয়েছে ঠিক মতো, কিন্তু আনলক টুল দিয়ে ফ্ল্যাশ করতে গেলে আপনার পুরো ফ্ল্যাশটা নেয় না। এই যে নন হোস লস যেই ফাইলটা পার্টিশনটা রয়েছে এইখানে আইসাই হচ্ছে আপনার আটকায় থাকে, যেটা আপনারা এখানে দেখতেছেন। তো এরপরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এটার AM ভার্সনের যেই ফাইলটা রয়েছে সেটা আমি সংগ্রহ করেছি, এবং সংগ্রহ করার পরে ফোনটাকে সাকসেসফুলভাবে রান করতে পেরেছি। তো এখন দেখেন এখানে এটা কিন্তু সাকসেসফুলভাবে রান হয়েছে এবং সবগুলা ফাংশন কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে। এবং এই যে ফাইলটা দিয়ে এটাকে আমি রিপেয়ার করছি এই ফাইলটা কিন্তু গুগলে বা ইন্টারনেটে অ্যাভেলেবেল নেই, আমার কাছে রয়েছে। তো যাদের এরকম এই মডেলটা Y11 AM ভার্সন যেটা রয়েছে এই ফাইলটা যদি আপনাদের কারোর প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ ইনফরমেশন কিন্তু আমার ভিডিওর স্ক্রিনে এবং হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে। ভিডিওতে যে ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এটার অরিজিনাল যে AM ভার্সনের যে ফার্মওয়্যারটা সেটা অ্যাভেলেবেল রয়েছে। আপনাদের যদি কারো এই ধরনের সমস্যা হয় আপনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন। আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।